হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে ছোট্ট গডজিলার গল্প। ঘন জঙ্গলের ভেতর, যেখানে বিশাল বটগাছ আকাশ ছুঁতে চাইত আর নদীর স্রোত মৃদু গান গাইত, সেখানেই বাস করত এক অদ্ভুত প্রাণী, গডজিলা। বিশাল দেহ, আগুনের মতো চোখ আর বজ্রের মতো গর্জন, এই সব কিছু মিলিয়ে গডজিলাকে দেখে জঙ্গলের অন্য সব প্রাণী ভয় পেত। কিন্তু গডজিলার অন্তরটা ছিল একেবারে আলাদা। সে আসলে ছিল মমতাময়ী। তার সঙ্গে ছিল তার ছোট্ট বাচ্চা, গডজিলার পুচকে সন্তান, যে সদ্য হাঁটতে শিখেছে। ছোট্ট গডজিলা ছিল দুষ্ট হাসি, সরল চোখ আর কৌতূহলে ভরা মন। জঙ্গলের প্রতিটি জিনিস দেখতে, ছুঁতে আর জানতে চাইত সে। কখনো ফুলের গন্ধ শুকতে যেত, কখনো প্রজাপতির পেছনে ছুটত। কিন্তু সমস্যা ছিল অন্য। জঙ্গলের অনেক প্রাণী মনে করত গডজিলা আর তার সন্তান তাদের জন্য ভয়ঙ্কর। তারা ভেবে বসেছিল এই বিশাল দানব একদিন সব ধ্বংস করে দেবে। তাই সবাই দূরত্ব বজায় রাখত। ছোট্ট গডজিলা যখন খেলতে চাইত, অন্য প্রাণীরা পালিয়ে যেত। এতে সে দুঃখ পেত। একদিন জঙ্গলে বড় বিপদ নামল। পাহাড় থেকে হঠাৎ এক দঙ্গল হিংস্র নেকড়ে নেমে এলো। তারা শিকার খুঁজতে গিয়ে বনের হরিণ, খরগোশ আর বানরদের তাড়া করতে লাগল। সব প্রাণী আতঙ্কে ছোটাছুটি শুরু করল। কেউ লুকোলো গুহায়, কেউ উঠল গাছে। তবু নেকড়েরা তাদের ধরে ফেলছিল। ছোট্ট গডজিলা তখন ভয় পেয়ে কেঁদে উঠল। তার কান্না শুনে মা গডজিলা রেগে আগুন হয়ে উঠল। বজ্রের মতো গর্জন করে সে জঙ্গলে প্রবেশ করল। তার পায়ের শব্দে মাটি কেঁপে উঠল। নেকড়েরা প্রথমে সাহস দেখালো, কিন্তু গডজিলার বিশাল আকার আর তেজ দেখে তারা পালিয়ে গেল। সব প্রাণী তখন অবাক হয়ে তাকিয়ে রইল। এতদিন যাকে ভয় পেত, সেই গডজিলাই আজ তাদের রক্ষা করল। ছোট গডজিলা মায়ের কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরল। প্রাণীরা বুঝতে পারল এরা শত্রু নয়, বরং রক্ষক। এরপর থেকে জঙ্গলের সব প্রাণী ছোট গডজিলার সঙ্গে খেলতে শুরু করল। সে প্রজাপতির সঙ্গে দৌড়াত, বানরের সঙ্গে লুকোচুরি খেলত, আর নদীর ধারে হরিণদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করত। গডজিলা দূর থেকে হাসি মুখে তাকিয়ে থাকত, খুশি হতো যে তার সন্তান অবশেষে বন্ধু পেয়েছে। দিন যেতে লাগল। গডজিলা আর তার বাচ্চা ধীরে ধীরে জঙ্গলের রক্ষক হয়ে উঠল। যখনই কোনো বিপদ আসত, তারা সবাইকে রক্ষা করত। আর প্রাণীরা প্রতিদান দিত ভালোবাসা আর বিশ্বাসের মাধ্যমে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।